পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে। মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। ধরেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এদিকে বান্দরবানে মিলেছে বেনজিরের আরও 100 একর জমি সন্ধান। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। বেনজির আহমেদের এরকম অনেক রিসোর্ট ও জমি জমা বের হবে, এটা আমরা আগেই বলেছিলাম। কারণ তার যেই সমস্ত জমি জমা রিসোর্ট ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে আলোচিত পর্যালোচিত, সেই বিষয়গুলোই কিন্তু মিডিয়ায় ঢালাওভাবে প্রচার হয়েছে। তো যেই জায়গা জমি রিসোর্টগুলো ব্যাপকভাবে আলোচিত নয়, সেগুলো কিন্তু প্রাথমিকভাবে আলোচনায় আসেনি, যেটা আস্তে আস্তে করে কিন্তু আসবে এবং সেটাই কিন্তু বর্তমানে আসতেছে। কারণ এখন বাংলাদেশের যেই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষ যারা এতদিন পর্যন্ত এই পুলিশের সাবেক আইজিপি, সে যখন আইজিপি ছিল তার পাওয়ারের কারণে মুখ খুলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তারা কিন্তু এখন প্রতিবাদ করতেছে, তারা মুখ খুলতেছে এবং সত্য যে ঘটনাগুলো সেগুলো কিন্তু তারা এখন প্রকাশ করতেছে। তাছাড়া যে ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা, তারপরে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বন বিভাগের জমি দখল করতে পারে, সে পাহাড়ের জমি, সুন্দরবনের জমি, এটা তো দখল করা তার কাছে কোনো ব্যাপারই না। তবে ব্যারিস্টার সুমনকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতেই হয়, কারণ যত বড় ব্যক্তি হোক না কেন, সে অন্যায় করলে ব্যারিস্টার সুমন কিন্তু তার প্রতিবাদে এগিয়ে এসেছে এবং সে কিন্তু তার সাধ্য মোতাবেক ভূমিকা রেখেছে। এবারও ঠিক তাই হয়েছে। ব্যারিস্টার সুমনের এই সিদ্ধান্তের কারণেই কিন্তু কঠোরভাবে ফেঁসে গিয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। আর সে কারণেই কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে এই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। তো দর্শক, চলুন আমরা দেখব যে কিভাবে মূলত বেনজির আহমেদ সে ফেঁসে গিয়েছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী কি আদেশ দিয়েছেন এবং ব্যারিস্টার সুমন সে কিভাবে কি এগুলো করলো, কি কি সে বলেছে এবং নতুন করে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যেই সমস্ত সম্পদ রিসোর্ট যা কিছু আবার বেরিয়ে আসছে, সেগুলো আমরা একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। অবসরে যাওয়ার পর সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক এই ক্ষমতাধর পুলিশ মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের আদালত সম্পদ জব্দের আদেশ দিলে সামনে আসতে থাকে একের পর এক তার অপকর্ম। অভিযোগ উঠেছে গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশলে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের 6 একর 70% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় 3 একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই 25% শেয়ার পেয়েছিলেন বেনজির। বলছে যে 20 লাখ টাকা বিঘা দিব, কিন্তু 20 লাখ টাকা বিঘা তো দেয় না। ওই আর পুলিশের ভয় দেয়, জমির কথা কইলে এই হচ্ছে বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির, একবার সামনে মানুষের কথাই বলে না বইয়ে। তৎকালীন সময় যখন এই বেনজিরের দিকে আসতো, তখন এই যে মেম্বারের বাস স্ট্যান্ড এবং যে রাইস মিল মোড় বিভিন্ন জায়গায় পুলিশ বসায় রাখতো। তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, কি জমি টমি এমনি ডরে বই, আর জমির কথা কেউ কোনোদিন জমির কথা বলছে না, আর তারা যাই কইতো তাই আমরা বিশ্বাস করতাম। আমার চাষা ফলে মই রয়ে গেছে জমিনের চিন্তায় পরে যে বাবার রিসিডে জমিন আছিল যে আমার চাষা। আমার জীবনে একটা গাছও কাটছি না। এরপর আমার নামে 7,80,00,000 টাকার মামলা দিছে ঘাট প্রস্তুত ডিপার্টমেন্টের লোকে। আর এই যে যারা বন জঙ্গল কাইটা খাইতেছে, যারা বড় বড় রিসোর্ট করতেছে, তাগরতে টেয়া পয়সা নিয়া তারা কত সুন্দর বালা, আর আমরা নিরীহ লোক আমার এই যে জেল বন্ধ কাটন লাগলো।
এখন মামলা রয়েছে, কতদিন যে যাইবে এটার কোনো হিসাবই নেই। শুধু দখল বাণিজ্য নয়, ডিমার্গেশন প্রশাসনের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কি গহীন বনে গড়ে উঠল এমন রিসোর্ট? আবার স্থানীয় প্রশাসন থাকার পরেও ভাবে দখল হয়ে গেল বন সম্পদ কিংবা কৃষি জমি, তা নিয়ে প্রশ্নের মুখে বন বিভাগ সহ সংশ্লিষ্টরা। এতদিনেও দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি কেউ, না দায়িত্ব এড়িয়ে গেছেন সবাই? এর উত্তর জানতে প্রথমেই ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সময় সংবাদ। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে কথা বলতে অপারক হলেও কৌশলে জানালেন উচ্ছেদের পরিকল্পনা করেই বদলি হতে হয়েছিল দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে। ডিভিশনে 7টা আর ওখানে প্রায় 20টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলে দিয়েছে। এখানে কিছু বড় ধরনের সিন্ডিকেট আছে, আমাকে প্রস্তাব দিচ্ছে যে আপনি অমুক জায়গায় স্যার জায়গা কিনুন। অনেকের অভিযোগ, দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরবে থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। অবৈধ স্থাপনা গুড়িয়ে দ্রুতই বেদখল হওয়া জমি উদ্ধারে নিজেদের শক্ত অবস্থানের কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদের জন্য। পার্টেক্স গ্রুপের প্রয়াত ব্যবসায়ী এম হাশেমের ছেলে শওকত আলী রাসেলের উদ্যোগে 19 একর জায়গা নিয়ে ভাওয়াল রিসোর্ট ইস্পাত যাত্রা। পরবর্তীতে ক্ষমতাধর বেনজির আহমেদের দাপটে বাড়তে থাকে জমির পরিমাণ। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত আলী রাসেল সহ 4 জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। সাবেক আইজিপি বেনজির আহমেদের লালসার শিকার গোপালগঞ্জের অসংখ্য খেটে খাওয়া কৃষক পরিবার। কৃষি জমি বায়না দিয়েই ভোগ দখল করছেন বছরের পর বছর। কারো জমির মূল্য দেয়ারই প্রয়োজন মনে করেনি এসব জমি ফেরত চান ভুক্তভোগীরা। হাজারো অভিযোগ থাকলেও থানায় লিখিত দেয়ার সাহস করছে না কেউ। কিন্তু যে মাটিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র আর সরাইখানা, সেখানকার মানুষই শান্তিতে নেই। অভিযোগ উঠেছে ক্ষমতার জোরে স্থানীয়দের কৃষি জমি দখল করে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বায়না করেই ভোগ দখল করছেন, মূল্য পরিশোধ করেননি বেশিরভাগ জমির। তার দেশত্যাগের খবরে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে সে পার করুক, আমাদের তো এই জায়গায় কোনো দ্বিমত নেই। কিন্তু আমার জায়গা যে প্রেশার ক্রিয়েট করিয়া জোর খাটাইয়া আজকে সে বিল্ডিং করছে, আমি বেদখলে 5-7 বছর। আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। ভাইয়ের সাথে কি বলছে না কি আছে, মানে এই বেনজির স্যারের লোকজন এখন ওই জমি ওদের দিয়া ওরে ভিতরে ডাকিয়ে নিয়ে কি মানে অস্ত্র দেখাইছে না কি, ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে না। খালি আমার একটা কথা বলছে কি, তুই ও জায়গা থাকতে পারবি না, ওতে চলে আয়। পাহাড়েও থাবা বসতে ভোলেননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। বান্দরবানের স্থানীয়রা তাকে চিনেন পুলিশের বড় কর্তা হিসেবে। কাউকে কৌশলে ঠকিয়ে আবার কাউকে হুমকি দিয়ে বাধ্য করে অন্তত 55 একরের বেশি পাহাড়ি ভূমির মালিক হয়েছেন বেনজির। আইনি জটিলতা এড়াতে প্রথমে লিজের কথা বলে নিলেও কৌশলে মুক্তারনামার মাধ্যমে জমির মালিক বনে যান বেনজির আহমেদ। শুধু লামা উপজেলায় নয়, বান্দরবান জেলা সদরের নিকটবর্তী সোয়ালোক ইউনিয়নেও নেচার হিলস এগ্রো নামে 25 একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন গরুর খামার। কাগজে 25 একর জমির কথা বলা হলেও এর দ্বিগুণ জমি তিনি দখল করেছেন ক্ষমতা খাটিয়ে। বনের গহীনে গড়ে তোলা এই খামারে যাওয়ার জন্য সড়ক ও বিদ্যুতায়ন করা হয়েছে সরকারি টাকায়। পুলিশ কর্মকর্তা হচ্ছে, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। 5-6 একর আছে নেই, কিন্তু জায়গায় তো নেই, জায়গা 25 থেকে 26 একর। পুলিশ বেনজির নামে যারা জায়গাও কিনি। পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে, ক্রিমিনালিও মামলা হবে। আদালত নিজেই মামলা করতে পারতেন। মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে, তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। ধরেন একটা জিনিসের বিচার যদি না হয়, তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয়। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো
এই যে বর্তমানে রিসোর্টগুলো বের হচ্ছে নতুন করে, আবার পাহাড়ের জমি, তারপরে গিয়ে হচ্ছে সুন্দরবনের জমি, এরপরে বান্দরবনের জমি, তো এগুলো বের হওয়ারই কথা ছিল। কারণ সে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, তার জমি পর্যন্ত সে ছাড় দেয়নি। বাংলাদেশের রাষ্ট্রীয় বন বিভাগের জমি, সেই জমিটা পর্যন্ত সে ছাড় দেয়নি, সেটাও সে দখলে নিয়ে নিয়েছে জোর জবরদস্তি করে, তার পাওয়ার প্রভাব এগুলো খাটিয়ে। তো সেখানে সে পাহাড়ের জমি, সুন্দরবনের জমি, বান্দরবনের জমি, এটা তার দখলে নেওয়া আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না, স্বাভাবিকই মনে হচ্ছে। এবং আরও অনেক কিছু বের হবে, আরও অনেক কিছু বের হবে সামনে। ওই যে বলেছিল না বেনজির আহমেদ যে কুৎসার কিচ্ছা আভি ভি বাকি হ্যায়, কুৎসার কিচ্ছা আভি ভি বাকি হ্যায়, অর্থাৎ কুৎসা রটানো, অপবাদ দেওয়াটা এখনও অনেক কিছু বাকি আছে। তো এটার মানেটা হচ্ছে এটা যে বাস্তবতাটা এখনও অনেক কিছু বাকি আছে, মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তো আছেই, পাশাপাশি আরও অনেক কিছু বাকি আছে যেগুলো কেউ তার বিরুদ্ধে অভিযোগ করেনি, বা সে বিষয়গুলো এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, প্রচার হয়নি। এটাই সে হয়তো বা বোঝাতে চাইছে, সেটাই কিন্তু আমরা এখন বর্তমানে দেখতেছি। তো ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে, কারণ সে তার অনেক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে কয়েকটা বাড়ি, ফ্ল্যাট এগুলো বিক্রি করে এরপরে কিন্তু সে দেশ থেকে পালিয়ে গিয়েছে তার পরিবার সহকারে। তবে ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু বলেছেন যে দুদকের তদন্তে যদি বেরিয়ে আসে যে না এ খুব এ অন্যায় করেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো সত্য, তাহলে অবশ্যই তাকে দেশে ফিরতে হবে এবং তাকে উপযুক্ত বিচারের ব্যবস্থাও করা হবে। এটা কিন্তু আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি নিজে বলেছেন। তো এখন কথা হচ্ছে আগামী 6 জুন তার ও তার পরিবারের যে দুদকে উপস্থিত হওয়ার কথা জিজ্ঞাসাবাদের জন্য, তো তখনই দেখা যাবে যে বেনজির আহমেদ ও তার পরিবার পরিজন তারা দুদকে গিয়ে কি উপস্থিত হয়, নাকি তারা যে দেশের বাইরে চলে গিয়েছে সেখানেই তারা অবস্থান করে। যদি তারা সেখানেই অবস্থান করে তাহলে ইতিমধ্যেই তো তার টাকা পয়সা সে যে ট্রান্সফার করেছে, সে যে নিয়েছে উঠিয়ে, এর মাধ্যমে সে কিছুটা প্রমাণ করেছে যে আমি যেই সম্পদগুলো গড়েছি বা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এগুলো সত্যতা আছে। এখন যদি সে দুদকের এই যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা, সেটাই যদি সে উপস্থিত না হয়, অলরেডি শুনলাম তার আইনজীবীর সাথেও তার কোনো যোগাযোগ নেই, সেটাই যদি হয় তাহলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সম্পূর্ণ সবগুলোই সত্য, এটাও কিন্তু ঠিক তেমনইভাবে ক্লিয়ারভাবে প্রমাণ হবে। তো দর্শক, যে সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষ যাদের থেকে প্রভাব খাটিয়ে চাপ দিয়ে জমি জমার টাকা পয়সা এগুলো ছিনিয়ে নিয়েছে বেনজির আহমেদ, আমরা চাই যে ন্যায্য বিচার হয়ে তারা সেই সমস্ত সম্পদ, অর্থ, জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান, রিসোর্ট সেগুলো তারা পুনরায় আবার ফিরে পাক। এই ন্যায় বিচারটাই বাংলাদেশের জনগণ কামনা করে, বাংলাদেশের জনগণ চায়, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ সেটারই অপেক্ষায় রয়েছে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় এখনের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।